বৈশাখ মাস চলছে আর যদি কালবৈশাখী ঝড় না হয় বিষয়টা কেমন লাগে না? যদিও প্রচণ্ড গরম পড়েছে, হিট অ্যালার্ট চলছে সারা বাংলাদেশেই। কিন্তু এর মাঝেই কিছুদিন আগে বলতে ১ সপ্তাহ আগে ঢাকায় কিন্তু পরপর ২ দিন বৃষ্টি হয়ে গিয়েছে। এটা ২য় দিন ছিল। বৃষ্টি বলতে কালবৈশাখী ঝড়ই ছিল। প্রচুর বৃষ্টি আর প্রচুর বাতাস। তো ২য় দিন বৃষ্টি হচ্ছিল কিন্তু আকাশে কিন্তু সূর্যটা একদম তকতকা দেখাই যাচ্ছে। ওই যে আমরা ছোটবেলায় বলতাম না, রোদ আর বৃষ্টি একসাথে হলে শিয়াল মামার আজ বিয়ে, ওইরকম মনে হচ্ছে। কিন্তু এটা কিন্তু কালবৈশাখী ঝড়। কারণ আমাদের বাসা থেকে দেখছিলাম সামনেই একটা খালি জায়গায় একটা ওয়ার্কশপ ছিল। ওটা একদম ভেঙে চুরে শেষ, উল্টায় পাল্টায় ফেলছে। তো যাই হোক, আমি রাতে খবর পেলাম আমার বাবার বাড়ি, বোনের বাড়ি একটু ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সেখানেই এসেছি। বোনের বাসায় বোনের সমস্ত গাছ থেকে ওর সব আম পড়ে গেছে। ১ম দিন যে ঝড় হইছে ওইদিনও প্রচুর আম পড়ছিল। ২য় দিনও প্রচুর আম পড়ছে। ২য় দিন প্রায় ২৩ কেজি পড়ছে। গাছে আর সেরকম আম নেই। তো আমিও বেশ অনেকগুলো আম নিয়ে আসছিলাম। প্রায় ৭-৮ কেজির মতো আম নিয়ে আসছি। বড় ছোট সব আমই পড়ে গিয়েছে। তো এত আম পড়ছে যে সবাইকে আপা দিয়ে দিছে ভাগাভাগি করে। তো আমিও কিছু নিয়ে আসছি আর যেহেতু গাছ থেকে পড়া আম, ভাবলাম তাড়াতাড়ি আচার দিয়ে ফেলি। আর আমের বড়া হয়নি। বড়া হলে দেখা যেত যে একটা ভিন্ন বিষয়। তো তাই তাড়াতাড়ি আমগুলো কেটে কিছু আম আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে রৌদ্রে দিয়ে রেখেছি। আর কিছু আম আমি ঝুরা আচার করব। তার জন্য আমি পিলার দিয়েই কেটে নিচ্ছি পাতলা, পাতলা করে। আসলে আমগুলোর বড়া হয়নি তো, তাই বেশিদিন রাখাও যাবে না। তো আমি যে ঝুরা আচারটা দিব সেটাতে আমি একটু লবণ মাখিয়ে নিলাম। লবণ মেখে আমি রেখে দিব এটা নরম হওয়ার জন্য এবং এর থেকে আম থেকে যত পানি আছে বেরিয়ে যাবে। তো আম থেকে পানিগুলো বের হয়ে গেলে আমি হাত দিয়ে কচলিয়ে আমের বাকি পানিগুলো বের করে নিচ্ছি এবং আমগুলো কিন্তু ভাঙছে না। কারণ লবণ দিয়ে মাখায় রাখার পর ওটা কিন্তু একদম সফট হয়ে যায়। তখন আপনি হাজার কচলালেও আমগুলো কিন্তু ভাঙবে না। যাই হোক, আমি একটা সুতি কাপড়ে আমগুলো নিয়ে আ এর যত পানি আছে ছেঁকে নিব। কারণ আমে পানিটা থাকা যাবে না এই আচারে। আমি এদিকে আ সব যেই পানিটা ঝরিয়ে নিয়েছিলাম ওটাতে ঝরিয়ে নেওয়ার পরে আমে হলুদের গুঁড়ো মিক্স করে দিয়ে দিয়েছি। এক্ষেত্রে সরিষাও দেওয়া যায়। আমার সরিষা গুঁড়া করা ছিল না। তাই আমি একটু রৌদ্রে দিয়ে তারপর কিচেনে চলে আসলাম। আমি আমগুলো একদিন রোদে রেখেছিলাম। তারপর আমি আচার দিচ্ছি। আমি যেই ২ টা আচার দিচ্ছি, এই আচারগুলো দেখা যাবে আ খিচুড়ি, আ তারপরে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ২ টা আচারই আমি দিয়ে দিব। আর অনেকগুলো আম যেহেতু ছিল, আমি কিছু আম কিন্তু ডিপেও রেখে দিয়েছি। পরবর্তীতে নামিয়ে আমি দেখা যাবে ওগুলো মিষ্টি আচার বা অন্য কিছু করে নিব। তো ঝুরা আচারের জন্য ১ম এ সরিষার তেলে আমি কি বলে রসুন দিয়ে তার মধ্যে সরিষা, সামান্য চিনি দিয়ে, তারপরে সরিষার গুঁড়া দিয়ে সরিষাটা আমি ড্রাই ব্লেন্ড করেছি। তারপরে চিলি ফ্লেক্স দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি ঝুরা আমগুলো তেলটার মধ্যে দিয়ে মসলাটা ভালো করে মিক্স করে আমি একটা বোতলে ভরে এটা রোদে দিব। আর এদিক দিয়ে যে আমি কি বলে ভাঙা আমের আচারটা ওটারও বসিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে আমগুলো দিয়ে নেড়েচেড়ে সরিষা আম যেটা আমি ব্লেন্ড করেছিলাম ড্রাই ওটা দিব, পাঁচফোড়ন দিব। ২ টা আচারেই কিন্তু পাঁচফোড়ন দিচ্ছি। আসলে আমের আচারগুলো খুবই ইজি। খুব বলার কিছু নেই। নরমালি দিয়ে দিচ্ছি। আর এই আমের আচারটা আমি একটু ভাঙা, ভাঙা করে দিব। মানে একটু গলে, গলে যাবে এই টাইপের। এবং পরবর্তীতে কিন্তু আমি ২ টা আচারই বোম্বাই মরিচ দিয়ে দিব। আমের আচারে কিন্তু বোম্বাই মরিচ খুব ভালো লাগে। তো এই তো ঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতিকে লাভে পরিণত করলাম। আসলে কিছুই করার নেই। ক্ষয়ক্ষতি তো যা হওয়ার হয়েছেই। এত, এত আম পড়ে গেছে। সেই আম তো আর ফেলেও দেওয়া যায় না বা সবাই মিলে এজন্য।
আচার দিয়ে ফেললাম, আমিও দিলাম কিছু আচার। আচারটা কিন্তু বেশ টেস্ট হয়েছিল দুইটাই। এগুলো আমি ডাল আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি এই ২টা করেছি। পরবর্তীতে অবশ্য আরও আচার দিব, ডিপিও কিছু আমি রেখে দিয়েছি। এই ছিল আজকে আমার টুকিটাকি ঝড়ের ক্ষতিকে লাভে পরিণত করার একটা ভিডিও। এখন তো সবাই আমের ভিডিও দিচ্ছে, আমার ঘরেও আম এসেছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।